নাম্বার 8 থেকে আমরা তাহলে শুরু করি। দেখি, প্রথমে ইকুয়েশন দিছে, দিস ইজ ইউর ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। এক্সপ্রেশন ফর কেপি লিখতে হবে। কেপি লিখছো না? কেপি পার্শিয়াল প্রেশার অফ ছোট হাতের PCl3 ইন্টু ব্র্যাকেট না দিলেও, ব্র্যাকেট দিলেও চলবে, না দিলে চলবে, যেহেতু সবাই সিঙ্গেল। এই হয়ে গেল পার্শিয়াল প্রেশার, সবগুলো দিয়ে দিলাম। ইফ ইউনিটস আর ATM, স্টেট দ্য ইউনিটস ফর দ্য কেপি। কেপি ATM, ATMই হবে, কারণ উপরে দুইটায় নিচে একটা, তাহলে বাকি থাকে ATM, ইজি। In terms of expression of Kp, explain in terms of expression of Kp the effect on the position of the equilibrium of increasing the pressure. আমি এই ফ্যানটা একটু বন্ধ করি, সাউন্ড হবে না। Okay, coming back to life, coming back to this pathetic life. In terms of expression of Kp, what is the position of what is the effect of the position of the equilibrium of increasing pressure? Position of equilibrium চাইছে, ঠিক আছে, ইনক্রিজিং দ্য প্রেশার। তাহলে যখন প্রেশার বাড়াবা বলবা পার্শিয়াল প্রেশারস অফ, এই সবগুলা বাড়বে, সবার পার্শিয়াল প্রেশার বাড়ে। ফার্স্ট অফ অল আমাকে এটা বলতে হবে, যখন প্রেশার বাড়াইছি দ্য পার্শিয়াল প্রেশারস অফ বোথ রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস ইনক্রিজেস, এটা বললে হবে। তা আমি এই কথাটা একটু ফার্স্টে মেনশন করি, ঠিক আছে? আমরা ফার্স্টে এই কথাটা মেনশন করি। আর ব্ল্যাঙ্ক পেজটা আমি বলবো, এটা কত? 8 এর বি, ঠিক আছে। when pressure is increased লেখো, আমি এখানে লিখি when pressure is increased the partial pressures of both reactants and products increases. প্রোডাক্টস ইনক্রিজ লিখলেই হবে, ইনক্রিজ একটা পয়েন্ট গেল, ঠিক আছে। এটা ফার্স্টে দিলাম, তারপর লিখবা however, however মানে যে একটা জাস্ট একটা সেন্টেন্স দিয়ে বলতে পারো the partial pressures increase more in products, the increase is greater বলতে পারো, the increase is greater, এটাও বলা যায় is greater for products. সো প্রোডাক্ট যদি বলো, সো বলতে পারো ইয়ে বাড়ে, কিউপি, বুঝছো? বলতে পারো না যে কিউপিটা বাড়ছে, প্রোডাক্টটা বেশি হয়ে গেছে রিঅ্যাক্ট্যান্ট থেকে। রিঅ্যাক্ট্যান্ট থেকে যদি প্রোডাক্টের ভ্যালুটা বেশি থাকে তাহলে কিউপিটা এখন বড় না, তাহলে আমি বলতে পারি সো কিউপি, কিউপি এর জন্য একটু জায়গা রাখলাম, ঠিক আছে, পি এর জন্য একটু জায়গা রাখলাম, ওখানে পি হবে কিউপি ইজ গ্রেটার, কিউপি ছোট হাতে লিখে দিতে পারি, কিউপি ইজ greater than Kp, ছোট করে লিখলাম, ঠিক আছে। for Qp to become Kp, the equilibrium must shift to the right. Now equilibrium must shift to the left. Clear? চার মার্ক আছে কিন্তু প্রেশার বেশি বাড়ে রিঅ্যাক্ট্যান্ট থেকে, দুইটাই বাড়ে পার্শিয়াল প্রেশার, রিঅ্যাক্ট্যান্টেরটা বেশি বা প্রোডাক্টেরটা বেশি বাড়ে, সো কিউপি বাড়ে। কিউপি কেপি হওয়ার জন্য ইকুইলিব্রিয়াম লেফটে যাবে। সব ইনফরমেশন আমরা দিয়ে দিলাম। এক্সপ্লেনেশনের টেকনিকটা বুঝে গেছো না, কিভাবে আমরা অ্যাপ্রোচ করি। প্রেশার থাকলে পার্শিয়াল প্রেশার দিয়ে বলি, কনসেন্ট্রেশন থাকলে কনসেন্ট্রেশন দিয়ে বলি, আর টেম্পারেচার দিলে তো আমরা ডাইরেক্ট ভ্যালুর কথাটাই বলে দিই, মোলস দিয়ে বলতে পারি, একদম ডাইরেক্ট অ্যামাউন্ট দিয়ে বলি। তখন যে প্রোডাক্টের অ্যামাউন্ট বেরি, ইয়েস শুরু হলে ডাক দিব না স্যার, আমি একটু আগে শুরু করছি, তুমি সাইলের সাথে বসো ভিতরে। আচ্ছা, দিস ইজ বি,
দেখি ফার্স্ট ফার্স্ট যেগুলো যেগুলো করা যায় করে ফেলাই। সির এটা করতে হবে কি, সির সব কিছু কিন্তু দেওয়া আছে স্যার, ভালো করে দেখেন। ইউ নিড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ কেপি। দ্য কেসিস ভ্যালু ইজ গিভেন, কেসি ইজ গিভেন, দিস এক্সপ্রেশন ইজ গিভেন, টি ইজ গিভেন, চেঞ্জ ইন মোলস, ডেল এন হচ্ছে চেঞ্জ ইন মোলস, মোল কত চেঞ্জ হয়েছে, প্রোডাক্ট হচ্ছে 2 মোল, রিঅ্যাক্টেন্ট হচ্ছে 1 মোল, রাইট? কোয়েশ্চেনের মধ্যে পাইছি না, প্রোডাক্ট হচ্ছে 2 মোল, রিঅ্যাক্টেন্ট হচ্ছে 1 মোল, তাহলে চেঞ্জ ইন মোলস হচ্ছে 1, তাহলে এন এর ভ্যালু দিব 1। তাহলে আমরা যদি কেপি বের করতে চাই, ইফ আই ওয়ান্ট টু ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ কেপি, দ্য ভ্যালু অফ কেপি, কেসির ভ্যালুটা কিন্তু তোমাদের দেওয়া আছে, সরি কেসি, আমরা কেসি বের করব, কেপির ভ্যালুটা কিন্তু দেওয়া আছে 0.810 সমান সমান হচ্ছে কেসি ইন্টু 0.0821 ইন্টু টেম্পারেচারটা হচ্ছে ক্যালভিন টেম্পারেচার, এখানে কত দিব স্যার 500 টু দ্য পাওয়ার 1, টু দ্য পাওয়ার 1 কিন্তু চেঞ্জ ইন মোলস হচ্ছে 1, ঠিক আছে? সবাই এক্সপ্রেশনটা বুঝছি। এখন আমরা জাস্ট সিম্পলি ডিভাইড করে দিলেই ভ্যালুটা চলে আসবে, কেসির ভ্যালুটা ওই 0.81 থেকে ডিভাইড করে দেবো। লেটস সি হোয়াট দ্য ভ্যালু ইজ। দেখি স্যার, 0.0821 ইন্টু 500, 0.810 ডিভাইড বাই অ্যান্সার 0.0197 আসতেছে না, 0.0197 বা 0.020, 0.020 দিতে পারি, 0.0197 দিতে পারি, আমি এটা দিলাম, জাস্ট দ্য ভ্যালু। এটা আসে না, এটা আসে না, 0.0821 ইন্টু 500 চেঞ্জ ইন মোলস হচ্ছে 1, তাহলে 0.810 ডিভাইড বাই অ্যান্সার করলে দ্য রেজাল্ট ইজ 0.0197 বা 0.020 দিতে পারতাম, একই জিনিস, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট টু আমি লিখতেই পারি 0.020। আমি এখানে 3 ডেসিমাল প্লেসেস দেখছি, রেজাল্টও 3 ডেসিমাল প্লেসেস দিতে পারি, 4 ডেসিমাল প্লেসও দিতে পারি। দ্যাটস নাম্বার 8। লেটস লুক এট নাম্বার 9। কে এখনো কনফিউজ ক্যালকুলেশনে? লেটস লুক এট নাম্বার 9। নাম্বার 9 এ কি আছে? এই যে একটা ইকুইলিব্রিয়াম প্রডিউসড হলো, দুইটা পি মিলে একটা কিউ এর সাথে রিঅ্যাক্ট করে আর ইজ প্রডিউসড। দ্য প্রসেস নর্মালি ইজ ক্যারিড আউট এট এত অ্যাটমসফিয়ার্স। এইগুলো আমি মার্ক করে রাখতেছি কেন, এগুলো পরে কাজে লাগতে পারে ক্যালকুলেশনে। রাইট দ্য এক্সপ্রেশন ফর কেপি। কেপি ইজ ভেরি ইজি, ঠিক আছে? পার্শিয়াল প্রেশার অফ কিউ ইন্টু পার্শিয়াল প্রেশার অফ আর ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ, সরি নিচে পি আর উপরে পার্শিয়াল প্রেশার অফ আর, এখানে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ পি স্কোয়ার ইন্টু পার্শিয়াল প্রেশার অফ কিউ, ঠিক আছে? ছোট হাতের ভাবে দিয়ে দিলাম, ওই ব্র্যাকেট দিয়ে দিলে পারো সবগুলাতে, কোনো প্রবলেম নেই। ইউনিটস অফ কেপি, এটিএম টু দ্য পাওয়ার -2 হবে, এটিএম টু দ্য পাওয়ার -2 হবে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস নাও, ঠিক আছে স্যার? এক্সপ্রেশনগুলা ইজি ইজি। আচ্ছা, 500 অ্যাটমসফিয়ার্স নিচ্ছি, পি এন কিউ মিক্স করছি, স্টার্টিং মোল, এখন একটু ক্যালকুলেশন আছে, স্টার্টিং মোল হচ্ছে 2 মোল and 1 mole of Q, এগুলো হচ্ছে স্টার্টিং মোলস। ইন ইচ কেস দে আর অ্যালাউড টু রিচ ইকুইলিব্রিয়াম বিফোর ডিটারমাইনিং দ্য পার্সেন্টেজ অফ কিউ কনভার্টেড। কিউ কতটুকু কনভার্ট হয়েছে মানে কিউ কতটুকু কমছে, বুঝতে পারছো? কিউ কতটুকু কমছে, তাহলে দ্য টেবিল গিভস দ্য ট্রু রেজাল্টস। যখন 423 ক্যালভিন ছিল তখন কিউ 50% কমছে, তার মানে 0.5 কমছে। আর যখন টেম্পারেচার বাড়ালা আরো বেশি কমছে না, আরো বেশি কমছে না, 70% কমছে, মানে আরো বেশি কমছে, তার মানে ইকুইলিব্রিয়াম রাইটে গেছে। কিন্তু নোটিস করো, বেশি কমা মানে কি ইকুইলিব্রিয়াম আরো বেশি রাইটে গেছে না, আরো বেশি রিঅ্যাক্ট করছে। ওকে, এইটুকু তো আমরা বুঝতে পারতেছি। ক্যালকুলেট ইউজিং দ্য রেজাল্টস ফ্রম এক্সপেরিমেন্ট 1 দ্য ভ্যালু অফ কেপি। এক্সপেরিমেন্ট 1 এ এত পার্সেন্ট কমছে মানে 0.5 কমছিল। ইউ নো দ্য স্টার্টিং মোলস, ইউ নো দ্য স্টার্টিং মোল। এখন আমি যদি ওই এক্সপ্রেশনটা এইভাবে লিখি, 2p প্লাস কিউ ইকুইলিব্রিয়াম অফ আর, এটা লিখে দেন আমরা যদি ক্যালকুলেশনগুলো স্টার্ট করি, স্টার্টিং মোলস, ইনিশিয়াল মোল, আমি যদি ইনিশিয়াল মোলটা এভাবে লিখি, লেখার পর আমি এখানে তোমাদেরকে দিচ্ছি দিস ইজ 2.0 ধরে দিলাম, এটা 1.0 ধরে দিলাম, এটা 0.0 দিলাম। আচ্ছা, এখন ইকুইলিব্রিয়াম হওয়ার পর তারা তো কমছিল, রাইট? কিউ 50% কমছে মানে 0.5 কমছে না,
তাহলে 0.5 কমলে এটা থাকবে 0.5, এটা 0.5 বাড়বে না সেম রেশিওতে, আর এটা কিন্তু 1.0 কমবে ডাবল, কারণ এখানে মোলস আছে 2, তাহলে এটা 1.0 আছে এখন। দিস আর ইউর ইকুইলিব্রিয়াম মোলস ইউ হ্যাভ। এখানে তুমি এখানে আমরা ফার্স্টে তাহলে কি করব, তোমরা আলাদা করে আমার মতো এইভাবেও ওয়ার্কআউট করতে পারো, এভাবে ওয়ার্কআউট করতে পারো ইকুইলিব্রিয়াম মোল, তোমরা এভাবে ওয়ার্কআউট করতে পারো ইকুইলিব্রিয়াম মোল। ওয়ান্স ইউ হ্যাভ দ্য ইকুইলিব্রিয়াম মোল, দেন তোমরা সবার পার্শিয়াল প্রেশার বের করবা। ইউ নো দ্য টোটাল মোলস, রাইট? টোটাল মোলস আলাদা লিখতেও পারো, নাও লিখতে পারো। টোটাল মোলস দেখাই যাচ্ছে 1 প্লাস 0.5 0.5 2, আমার সবার পার্শিয়াল প্রেশার লাগবে। আমি ডাইরেক্ট এখানে পার্শিয়াল প্রেশার অফ কিউ অ্যান্ড পার্শিয়াল প্রেশার অফ আর, এই দুটা সেম না, একই রেশিওতে আছে, আমি ডাইরেক্ট করতেছি। দুটার পার্শিয়াল প্রেশার হচ্ছে 0.5 ডিভাইড বাই 2.0 ইন্টু টোটাল প্রেশার ইজ 500 অ্যাটমসফিয়ার্স, না? দেখো তো কত লেখা আছে, 500 অ্যাটমসফিয়ার্স, তাহলে সবার 125 আসে, তাহলে 125 অ্যাটমসফিয়ার্স দিয়ে দিলাম। দিস ইজ দ্য ক্যালকুলেশন, নাও ইটস ভেরি ইজি। দেখো পার্শিয়াল প্রেশার অফ পি লাগবে, পিপি, পার্শিয়াল প্রেশার অফ পি লাগবে কত হবে স্যার? এটা ডাবল হবে, তাহলে এটা 1.0 ডিভাইড বাই 2.0 ইন্টু 250, 500, so 250. So now you have the partial pressures, just KP এর এক্সপ্রেশনে বসাই দেন। আমাদের KP এর এক্সপ্রেশন শুরুতে আমাদের লেখাই নিছিল, now I just need the value of the KP. পার্শিয়াল প্রেশার যার যার জায়গায় তার 125 উপরে ডিভাইড বাই নিচে হচ্ছে 125, সরি 250 স্কোয়ার, 250 স্কোয়ার ইন্টু আবার 125। এবার রেজাল্টটা দেখি স্যার, 125 ডিভাইড বাই 250 স্কোয়ার ইন্টু 125, 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 5 আসছে আমার। 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 5, দ্য ATM টু দ্য পাওয়ার মাইনাস 2, তোমরা ইউনিট আগেই বলে দিছিলাম কোয়েশ্চেনে, দ্যাট ওয়াজ দ্য ইউনিট। ক্লিয়ার? সো এই মেথড আমি এই মেথডটা সবসময় ফলো করি, বুঝছো? এটা আমার জন্য খুব ক্লাসিক্যাল লাগে এবং ক্লিয়ার লাগে। এই মেথডটা যেমন মাইনাস মাইনাস করে দেখানো, এই মেথডটা আমার জন্য ক্লিয়ার লাগে। সো তোমাদের এক্সাম স্ক্রিপ্টের মধ্যে এনাফ স্পেস দেওয়া থাকে এই ক্যালকুলেশনগুলো করার জন্য, অথবা সামটাইমস দে গিভ ইউ আ টেবিল, টেবিলের মধ্যে ভ্যালুগুলোকে একটা একটা করে বসাইতে হয়। সো ওয়ার্কআউট করবা, রাফ ওয়ার্কে করে ফেলবা। ব্ল্যাঙ্ক পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজে রাফ ওয়ার্ক করে নিতে পারো, বা ফ্রি স্পেসে রাফ ওয়ার্ক কইরা রেজাল্টটা খালি পুট করে দিবা, বা ক্যালকুলেটারে হাতে হাতে কইরেই রেজাল্টটা খালি পুট করে দিবা। তো আর যখন পুরো স্পেসটা দিয়ে দেবে ওয়ার্কআউট করতে হবে, তখন সব স্টেপসগুলো দিয়ে দিও, সময় একটু লাগুক বাট অ্যান্সার সব রাইট হবে, যাতে পরে আবার ক্যালকুলেশন চেক করার সময় যাতে ব্যাকট্র্যাক করে দেখতে পারি সবগুলো ভ্যালু ঠিক মতো বসাইছি নাকি। তোমার জন্য স্পেশালি ব্যাকট্র্যাক করে দেখতে হবে যে ক্যালকুলেশনে সব ঠিক মতো বসাইছি নাকি। এনিওয়েজ, নেক্সট, ডিডিউস দ্য কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার দ্যাট উড গিভ ইউ হাইয়েস্ট ইল্ড অফ আর। তার মানে ইকুইলিব্রিয়াম রাইটে রাখার জন্য টেম্পারেচার কি রাখবা, হাই রাখবা না লো রাখবা, প্রেশার কি হাই রাখবা নাকি লো রাখবা, এটা বুঝাইতে হবে। লুক এট দিস, টেম্পারেচার বাড়ানোর পর ইকুইলিব্রিয়াম কোন দিকে গেছিল? রাইটে গেছিল না? তাহলে হাই টেম্পারেচার ফেভারেবল না? হাই টেম্পারেচারটা ফেভারেবল, কারণ হাই টেম্পারেচার এন্ডোর দিকে যায়, টেম্পারেচার বাড়ালে এন্ডোর দিকে যায়, এন্ডোর রাইটই বলে নাই কিন্তু, কিন্তু আমরা বের করে ফেলছি, বিকজ টেম্পারেচার বাড়ালে সবসময় এন্ডোর দিকে যায়, এখানে টেম্পারেচার বাড়ানোতে ফরওয়ার্ডে গেছে, তাহলে ফরওয়ার্ডটাই এন্ডো এবং এটা বাড়বে। আর এদিকে যেহেতু মোলস বেশি রিঅ্যাক্টেন্টে, প্রেশার বাড়াইলেও ইকুইলিব্রিয়াম লেস মোলসের দিকেই যাবে, তাহলে টেম্পারেচারও হাই থাকতে হবে, প্রেশারও হাই থাকতে হবে। তাহলে আমি কন্ডিশনসগুলো বলবো, টেম্পারেচার হাই, হাই টেম্পারেচার হাই প্রেশার, এই দুটা খালি লেখা দেবো, হাই টেম্পারেচার হাই প্রেশার। অ্যান্সারটা আমাদের হবে হাই টেম্পারেচার, এক্সপ্লেনেশন চাই নেই কিন্তু এখনো, হাই টেম্পারেচার হাই প্রেশার। ওয়ার্কআউটটা কিভাবে করছি বুঝছো? হাই টেম্পারেচার হাই প্রেশার। এবার বলছে এক্সপ্লেন দ্য কন্ডিশনস, এক্সপ্লেন দ্য কন্ডিশনস, কন্ডিশনস কেনা you have suggested in part 2 may be different from those used industrially. কেন এটা ডিফারেন্ট হবে ইন্ডাস্ট্রিয়ালি? আমরা হাই টেম্পারেচার হাই প্রেশার নিব না? হাই টেম্পারেচারের প্রবলেম কি? মানে ইউজিং হাই টেম্পারেচার রিকোয়ার্স এনার্জি, এনার্জি দ্যাট ইজ মানে এনার্জি কোথা থেকে আসতেছে? ফসিল ফিউলস বার্নিং থেকে আসতেছে, তাহলে এটা আমার একটা ডিসঅ্যাডভান্টেজ।
তুমি বলতে পারো এখানে যে ইউজিং হাই টেম্পারেচার রিকোয়ার্স, এটা আমরা লিখি, ঠিক আছে, ঠিক আছে, এটা আমরা লিখবো ইউজিং হাই টেম্পারেচার requires burning fossil fuels which leads to global warming বলতে পারি। আরেকটু এলাবোরেট করে দিলাম, না লিখলেও চলতো, ফসিল ফিউলস এর কথা বললেই তো আমরা গ্লোবাল ওয়ার্মিং এর দিকে কন্ট্রিবিউশন বাড়াই দিতেছি, লিডস টু গ্লোবাল ওয়ার্মিং, এটা একটা পয়েন্ট। আর হাই প্রেশারের জন্য কি কি লিখবা? ইউজিং হাই প্রেশার রিকোয়ার্স স্ট্রঙ্গার ইকুইপমেন্ট which will increase operating cost. Using high pressure requires stronger equipment. হাতি আসছে নাকি কেস? কে? তুমি হাতি না তো, তুমি তো বাচ্চা হাতি, ঐরাবত, তুমি ঐরাবত, ছোট হাতি। তাই ওটা ঐরাবত বলে? ছোটটারে কি বলে? আমি সবসময় মনে করতাম ছোটটারে ঐরাবত বলে। না, ঐরাবত সাপ না তো, বন্ধু হইল সাপ, বন্ধু হইল সাপ। রিকোয়ার্স স্ট্রঙ্গার পাইপস, ঠিক আছে, বা স্ট্রঙ্গার ইকুইপমেন্ট। এই লেখালা পরের পোলাপানরা ওয়েট করতেছে, আমরা আগে শেষ করে ফেলি। স্ট্রঙ্গার ইকুইপমেন্ট which is difficult to maintain, বলতে বা which is more costly। দুইটা পয়েন্ট, ঠিক আছে। নাম্বার 10 তে বুঝছো তো স্যার? এখানে দুইটা পয়েন্ট দিলেই হবে আমার, আই ডোন্ট থিঙ্ক এর বেশি আমার কিছু লাগবে। এরপর আমরা নাম্বার 10টা দেখি। এখন 10-এ বলছে এই গ্রাফের মধ্যে এগুলো হচ্ছে তার স্টার্টিং কনসেন্ট্রেশনস, স্টার্টিং মোলস দিছে না, দিস আর, এগুলা কি স্টার্টিং মোল লেখা তো। আচ্ছা, দেওয়া হয়েছে ভলিউমটা দেওয়া আছে 1 dm কিউব, তার মানে এই মোলগুলোই কনসেন্ট্রেশনটা, এই মোলটাই তার কনসেন্ট্রেশন, কারণ 1 dm কিউব ভলিউম। তো স্টার্টিং সবার কনসেন্ট্রেশন দিয়ে দিছে। এখন দিস আর দ্য চেঞ্জেস, হাইড্রোজেন আয়োডাইড কমলো, হাইড্রোজেন আয়োডাইড বাড়লো। রাইট দ্য এক্সপ্রেশন ফর কেসি তো লিখতেই পারবো, কেসি তো আমার লেখা লাগবে না, কেসি তো স্যার সবাই লিখতে পারবো, মাইশা লিখতে পারবো আমরা এগুলো। তাইলে use the graph to determine the time at which equilibrium was established। দেখো আমি সুন্দর করে এটা যদি জুম করি, আমি দেখতে পারতেছি 3.3 থেকে তো ফ্ল্যাট হয়ে যেতেছে। আমি ধরো তাও অন দ্য বেনিফিট আমি 3.5 নিলাম, এক্স্যাক্টলি ফ্ল্যাট হয়ে গেছে 3.5, একদম 3.5-এ দুইটা গ্রাফিক ফ্ল্যাট হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে তোমরা 3.5 মিনিটস লিখবা, দুইটা গ্রাফিক কিন্তু 3.5 আওয়ার্স, 3.5 আওয়ার্স এক্স্যাক্টলি 3.5-এ আমি দেখতে পারতেছি সব ফ্ল্যাট হয়ে গেছে। তাহলে 3.5 আওয়ার্স লেখা দিই, 3.5 আওয়ার্স লেখা দিই। আরে কই গেল, এত বড় হয়ে গেল। Use the graph to determine the concentrations, equilibrium concentrations গুলা কেমনে বের করবা? দেখো এই লাইনটাকে একটু জাজমেন্ট করি। হোয়াট ইজ দিস লাইন? দিস ইজ দ্য কনসেন্ট্রেশন, রাইট? তাহলে এই লাইনটাতে আছে, রাইট? তাহলে এই লাইনটা যদি এক্সটেন্ড করে এখানে দেখি এটা কত হইতে পারে, ঘরগুলো একটু দেখে আমরা জাজমেন্ট করতে পারি না? প্রত্যেকটা ঘর হচ্ছে 1 করে 0.1 করে, কারণ 10টা ঘর আছে। তাহলে এটাকে আমি 0.3 ধরতে পারি, 0.30 ধরো লিখলাম। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনস। 0.30 কিন্তু না, 0.3 ইন্টু 10⁻³ করতে হইব, কিন্তু বোঝা গেছে কি যায়নি? ওকে, এখানে কত আছে স্যার? এখানে কত আছে? এই ভ্যালুটা ঠিক কোনো একটা কিছুর মাঝখানে আছে, দেওয়া তো। এটা একদম কিন্তু এই জায়গায় আছে, এটার মাঝখানে আছে, কিন্তু একদম ডাইরেক্ট কিন্তু লাইনে বসে নেই। এটা কিন্তু এটাই খুঁজতেছি, দেখি তো। ইয়েস, 3.5 পর্যন্ত যায় নাই, বুঝছো? 3.5 পর্যন্ত যায় নাই, 3.4 আর 5 এর মাঝখানে আছে। তাহলে এটাকে যদি আমি লিখি 3.45, আবার ওটা 10⁻³ করতে হবে। ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন তাহলে লেখা দাও। এই এইচ আর আই এর কনসেন্ট্রেশন গুলো হচ্ছে, আমি আলাদা করে লিখে দিই, concentration of H2 and
কনসেন্ট্রেশন অফ I2, ঠিক আছে, এটা হবে 0.30 ইন্টু 10⁻³ যদি লিখি, এটা 0.3 ইন্টু 10⁻³ তার মানে ওটা 3 ইন্টু 10⁻4 লিখতে পারো, -4 লিখতে পারো। আমি ডাইরেক্ট ওটা লিখে দিতেছি 3 ইন্টু 10⁻⁻4, বুঝছো, কনভার্ট করে লিখে দিলাম ক্যালকুলেটারে যা আসে। আর কনসেন্ট্রেশন অফ হাই ইজ 3.45 ইন্টু 10⁻³ এটাই লিখে দাও, 3.45 ইন্টু 10⁻³ রিমেম্বার, অনেক ইজিলি কিন্তু মানুষের -3টা মিস করবে। ইউনিটটা তো এখানে লেখা আছে যে কত নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দিস ইজ ইয়োর কনসেন্ট্রেশনস। এখন আমাদের কি বের করতে হবে? ভ্যালু অফ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি। কেসির এক্সপ্রেশন শুরুতে লেখা রাখছিলাম, তাহলে আমি এখন কেসির এক্সপ্রেশনের জায়গায় শুধু জিনিসগুলোকে পুট করি। HI স্কোয়ার হবে না, তাহলে আমি এখানে জাস্ট ভ্যালুটাকে -3 স্কোয়ার ডিভাইড করো, হ্যাঁ এটা দুইবার মাল্টিপ্লাই করলাম। ধরো 3.3 ইন্টু 10⁻⁻4 ইন্টু 3 ইন্টু 10⁻⁻4, এটাকে স্কোয়ার করে দিই। আচ্ছা 3.45 ইন্টু 10⁻, কে কইছে কিছুই থাকে না, (⁻³ স্কোয়ার ডিভাইড বাই 3.43 ইন্টু 10⁻, ও ইউনিটস থাকবে না, কত 4 স্কোয়ার, আমার আসে 132.25। ডাইরেক্ট ক্যালকুলেটরে করলাম 132.25, নো ইউনিটস, ইউনিট কাটাকাটি হয়ে যাচ্ছে। 132.25 হচ্ছে রেজাল্ট। এ হয়ে গেল আমাদের নাম্বার 10 আই থিঙ্ক, না 10A। বিটা দেখি এবার, ঠিক আছে বিটা দেখি, আমি বিটা একটু দেখি। ইউনিটসটা লেখা দিবা, নো ইউনিটস, নো ইউনিটস লেখা লাগবে না, জাস্ট দিয়ে দিলেই হবে। আর টোটাল প্রেশার ইনক্রিজ করছো, টোটাল প্রেশার ইনক্রিজ করছো, কেসির ভ্যালু চেঞ্জ হবে, কেসির ভ্যালু চেঞ্জ হবে? নো এফেক্ট, নো এফেক্ট লিখবা, নো এফেক্ট, বিকজ অনলি চেঞ্জ ইন টেম্পারেচার চেঞ্জেস ভ্যালু অফ কেসি। নো এফেক্ট লেখো। বি এর 1 হচ্ছে নো এফেক্ট, কারণ কেসির ভ্যালু চেঞ্জ হতে পারবে না প্রেশার দিয়া, বিকজ only change in temperature affects the value of Kc. Temperature affects the value of Kc. Catalyst, এরপরটা কি ক্যাটালিস্ট দিয়ে বলছে? টেম্পারেচার ইজ ইনক্রিজড। আচ্ছা টেম্পারেচার ইজ ইনক্রিজড না, একটু দেখো এখানে ফরওয়ার্ড ডিরেকশনটা এক্সও, টেম্পারেচার ইনক্রিজ করলে লেফটে যায়, লেফটে গেলে রিঅ্যাকট্যান্স বাড়ে, প্রোডাক্টস কমে, কেসির ভ্যালু কমে। আর কেসি তো লেফটে গেলে তো কেসি সবসময় কমে, তাহলে আমরা বলবো ভ্যালু অফ কেসি উইল ডিক্রিজ। আমরা কি টেম্পারেচার বাড়াইছি না? ভ্যালু অফ কেসি উইল ডিক্রিজ বিকজ দ্য ফরওয়ার্ড ডিরেকশন ইজ এক্সোথার্মিক, সো ইকুইলিব্রিয়াম শিফটস টু দ্য লেফট। আমি লিখবো ডিক্রিজেস। This is because the forward direction is exothermic, so equilibrium shifts to the left. Is exothermic. এই ইউনিট 4 পড়তে পড়তে তোমাদের ইউনিট 3 কিন্তু অনেক জিনিস কভার হয়ে যেতেছে। ইউনিট 2 এই চ্যাপ্টারটা পুরোটা ইউনিট 2 তে আছে না, ইকুইলিব্রিয়াম। তারপরে যে এনার্জেটিক্সের এন্ট্রপি থেকে এনার্জেটিক্সের আইডিয়া নিছো না, তারপর হচ্ছে তোমার এই রেডক্স মেডক্স তো পাবাই ফিউচারে, ওটা ইউনিট 5 এ পাইতা। রেডক্সের বড় কনসেপ্টটা ইউনিট 5 এ পাইতা, কিন্তু রেডক্স বেসিক তো তোমার ইয়াতে আছে, ইউনিট 2 তে আছে না, ঠিক আছে। ইন্টারমলিকুলার ফোর্সেসের আইডিয়া তো তোমাদের জানাই আছে সব, ঠিক আছে। আর বাকি থাকে অর্গানিক যেটা পড়বা এখানে, ওইটারই শর্টার ভার্সন দেখবা ইয়াতে আছে, ইউনিট 2 তে আছে। তাহলে ইউনিট 2 তো পুরোটা বেসিকলি ইউনিট 4 এর মানে ছোট ভাই বলতে পারো, বা মা শিশু এরকম বলতে পারো। ইউনিট 2টা কিন্তু ইউনিট 4 পড়লে ইউনিট 2টা কিন্তু অনেক সহজ হয়ে যাওয়ার কথা। এর জন্যই তোমাদেরকে জানুয়ারিতে বললাম
think about unit 2 for repeat. বুঝছো? Shifts to the left. ঠিক আছে? 11 এবার দেখা ভালো, 11 বেশি বড় নাই, 11 এ দুটো ক্যালকুলেশন আছে। ফার্স্ট ক্যালকুলেশনটা অনেক বড়, 6 মার্ক। ইকুইলিব্রিয়াম মোলস দেওয়া আছে সবার। You have the already the moles of equilibrium. Just একটু পয়রা দেখি। ফার্স্টে বলছে এক্সপ্রেশন অফ কেপি, লিখতে পারবো। এখানে আমরা যদি কেপির এক্সপ্রেশনটা লেখা দিই, কেপি ইজ ইকুয়াল টু পিসিও ইনটু পিএইচ2 কিউব পিসিএইচ4 PH2O 1 mole করে, ঠিক আছে? This is your expression of Kp. Include the units. এবার ক্যালকুলেট দ্য ভ্যালু বের করতে হবে তো। এখন Kp বের করার জন্য এই ইকুয়েশনটাকে আবার একটু তুলে ওই যে মাইনাস করে বের করি। ও লাগবে না তো ইকুইলিব্রিয়াম মোলস অলরেডি দেওয়া আছে। আই নিড টু ফাইন্ড ফার্স্ট দ্য টোটাল মোলস। তাহলে টোটাল মোলসটা বের করবা। টোটাল হচ্ছে সবগুলোকে অ্যাড করো, 0.8 প্লাস 0.8 প্লাস 1.2 প্লাস 3.6, দ্য টোটাল মোলস ইজ 6.4। এই মোলটা পেয়ে গেছো না? এরপরে তোমাদের সব কাজ, এই দুটার পার্শিয়াল প্রেশার একই না? মোলস যেহেতু একই, মোল ফ্র্যাকশন একই না? তাহলে এই দুটার আমি একসাথে লিখবো এভাবে। আমি এভাবে লিখবো, পার্শিয়াল প্রেশার অফ CO অ্যান্ড পার্শিয়াল প্রেশার অফ H2O একসাথে লিখে দিই, কারণ দুটো আলাদা আলাদা ক্যালকুলেশন করলাম না। The moles is কত স্যার? 0.8 divided by 6.4 into total pressure is 2, right? আচ্ছা, তাহলে 0.25। তাহলে একটা করে ATM, একটা করে আমি পার্শিয়াল প্রেশারগুলো দিয়ে দিই। পার্শিয়াল প্রেশার আর কার বাকি আছে? CO আর H2O তো করলামই মাত্র। ও আচ্ছা, সরি, এটা করছি CH4 না? আচ্ছা, CO টা কত হবে? এটার মোলটা কত উপরে? আরে মোলটা 1.2 ডিভাইড বাই ধরো 6.4 ইন্টু 2 কত আসে? 375। সব দিবা একটা করে ভাবে, এগুলা করলেই মার্কস কিন্তু আছে। P of H2 কত? 3.6 ডিভাইড বাই 6.4 ইন্টু 2, এটা কত আসে? 1.125। তাহলে 1.125 ATM। এই তিনটা অ্যাটমসফিয়ার্স পাওয়ার পর দ্য নেক্সট টাস্ক ইজ ভেরি ইজি। আমি কেপি এক্সপ্রেশনের উপরে পুট কইরা ভ্যালুগুলা বসায়া সব দিয়ে কইরা ফেলাই। তাইলে 0.375 ইন্টু 1.125 কিউব ডিভাইড করলা 0.25 ইন্টু 0.25, রাইট? এখন এক্সপ্রেশনের ভ্যালু উইথ দ্য ইউনিটস কিন্তু ATM স্কোয়ার হবে। তাহলে 0.375 ইন্টু দাঁড়া একটু করে বলে 1.125 ইন্টু 10 টু দ্য 1.125 কিউবটা কোথায়? কিউব ইন্টু 0.375 ডিভাইড বাই 0.25 স্কোয়ার 8.54 থ্রি সিগনিফিকেন্ট ফিগারসে নিলাম, ইউনিট দিলাম, ATM স্কোয়ার। নাও দ্য লাস্ট পার্ট, দিস ইজ নাম্বার A। দেখছো স্যার অনেক বড় কিন্তু অনেক মার্কস তোলার মতো, ইজি কিন্তু এগুলা স্টেপ বাই স্টেপ। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য স্টেপস, নোটিস করবা। তাহলে কোনোভাবে আমাকে ইকুইলিব্রিয়ামের মোলটা নিয়ে আসতে হবে, টোটাল মোলসটাতে যাইতে হবে, তারপর মোল ফ্র্যাকশন দিয়ে পার্শিয়াল প্রেশার বাইর করে দিতে হবে সবার, তারপর ওটার এক্সপ্রেশনে পুট করতে হবে। এক্সপ্রেশন দেওয়ার নিয়ম জানো, ঠিক আছে? এটা যেহেতু ফ্রেশ নলেজ আছে, এই পরীক্ষাটা আমি আগে নিয়ে নিই। নেক্সট লাস্ট এটা জাস্ট কি করতে হবে দেখো, আর লন কে না, আমাকে লন কে ভ্যালুটা বের করতে হবে। লন কে কইরা তারপর কে বের করতে হবে। ধর আমি লন কে ডেল এস টোটাল, তো তাহলে লন কে হচ্ছে ডেল এস টোটাল বের করতে হবে। কি ডেল এস টোটালটাই বের করতে হবে, লন কে না। তাইলে আর হচ্ছে 8.31, আর কে তো মাত্র বের করলাম, লন 8.54, অবশ্যই প্লাস এবং ইউনিট জোল পার ক্যালভিন পার মোল, and that's the end of this topic discussion.